আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুই গান গাইছিস? তাহলে বাড়ি সুন্দর লোককে কেন বলেছিস যে তুই ক্যাটারিং এ কাজ পেয়েছিস? দিদি, তুই এখানে? এই প্রশ্নটা তো আমারও। সকাল সকাল তুই এখানে কি করছিস? সর্বনাশ, দিদি কি আমাকে ফলো করছিল নাকি? আজকাল তো দেখছি খুব জ্বালাচ্ছে দিদিটা। কি যে চলছে ওর মাথায়। কি রে, এত কি ভাবছিস? তোকে সকালে তো কখনো রেওয়াজ করতে দেখিনি, তাহলে আজকে কি হল? ব্যাপারটা কি একটু বলবি আমাকে? আরে অদ্ভুত তো কি হবে, এমনি এখানে বসে গান করছিলাম একটু। সকাল সকাল ঘুম ভেঙে গেছিল আর মনটাও ভালো ছিল না, তাই আর কি। আর গান করলে তো মন ভালো থাকে, তুই তো জানিস সেটা। হ্যাঁ, সেটা জানি, কিন্তু মন ভালো করার জন্য রেওয়াজ করতে মানুষ বাড়ি ছেড়ে পুকুর পাড়ে চলে আসে। আমার গানের রেওয়াজের জন্য কারোর ঘুমে ব্যাঘাত ঘটাবো এমন মানুষ আমি নই রে দিদি। সত্যি কি তাই আসে? মানে কি বলতে চাইছিস তুই? মানে বলতে চাইছি যে তুই ওই বাড়ির লোকেদের ঘুমের ব্যাঘাত ঘটাতে চাসনি, নাকি রেওয়াজের কথাটা ওই বাড়ির লোকেদের জানাতে চাসনি, লুকোতে চাইছিস? কোন? সত্যি করে বল আস, ব্যাপারটা কি? হে ভগবান, এবার আমি কি করি? দিদি যে একেবারে চেপে ধরেছে। আমি বেশ বুঝতে পারছি, এইভাবে তোর মুখ থেকে কোনো কথা বের করতে পারবো না। আমাকে অন্য পথ ধরতে হবে। তুই আমাকে আগের মতন আর ভালোবাসিস না বোন। কি আজে বাজে কথা বলছিস বলতো? বলছি কারণ আমি কদিন ধরে দেখছি আসি তুই আমার সাথে সব কথা শেয়ার করছিস না, লুকিয়ে যাচ্ছিস। আমি মানছি, দেখ কতগুলো পরিস্থিতিতে আমি তোর সাথে ঝগড়া করে ফেলেছি, ঝামেলা হয়েছে, কিন্তু দেখ আমি তো তোর নিজের দিদি। এই বাড়ির মধ্যে আমি তো তোর আপন। দেখ আমি তো তোর তোর পাশে সকল পরিস্থিতিতে থাকতে চাই। তুই আমায় বল না বোন, তুই রেওয়াজ কেন করছিস? দিদি, আমি একটা জায়গায় গান গাই, এটাই আমার চাকরি। তুই গান গাইছিস? তাহলে বাড়ি সুন্দর লোককে কেন বলেছিস যে তুই ক্যাটারিং এ কাজ পেয়েছিস? কেন সবাইকে লুকিয়ে গেছিস? সেকেন্ড টাইম যখন আমার সন্দেহ হলো তখন তুই আমাকে মিথ্যা কথা বলি, সত্যি কথাটা বললি না কেন? তুই আমাকে একটু ব্যাপারটা বলবি আশি, তুই কেন বলছিস না লোকের কাছে যে তুই গান গাইছিস? আরে আমার গান করা নিয়ে চ্যাটার্জি বাড়িতে কি কাণ্ড হয়েছিল সেটা তো তুই জানিস। আমি আর নতুন করে ঝামেলা সৃষ্টি করতে চাইনি, তাই বলিনি কাউকে। না, সেটা সত্যি না। তোর নিশ্চয়ই মনে আছে আগের বার ঝামেলাটা কেন হয়েছিল? এবারে প্লেব্যাকের সুযোগটা আমার কাছে এসেছে, তো সহ্য হলো না। তুই আমাকে সাইড করে কারসাজি করে সাকোদের সামনে গান করলি, তারপর সোজা চলে গেলি যে সিনেমায় গান গাইতে। কিছু না জানিস তো, যখনই তোর গান গাওয়ার কথাটা শুনি আমার মনে কিছুটা গন্ডগোল আছে। এইবার তোর চোখ মুখ দেখে মনে হচ্ছে না তুই শুধুমাত্র আমার কাছে লুকিয়েছিস, আমার মনে হচ্ছে সাকোদের কাছে এই কথা লুকিয়েছিস তুই।